দাঁড়িয়ে আছে, গল্প করছে, মোবাইল করছে, বাদাম খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো আসুন যুবকেরা, এলাকায় আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, আজকে আমাদের রাতটা হোক কোরআনের রাত। কি বলেন আপনারা? আমরা তো জীবনে অনেক সময়, অনেক রাত বিভিন্নভাবে অতিবাহিত করেছি, বিভিন্নভাবে। আসুন না, আজকের এই হাজীপুরের প্রাথমিক বিদ্যালয়ে যে সুন্দর একটি দিনই আলোচনা আয়োজন করা হয়েছে, আজকে একটা রাত আমাদের সাথে দেন। দেখুন কিয়ামতের দিন এই রাতটা আপনাকে কোথায় নিয়ে যাবে, তারপরে দুনিয়ায় কোথায় নিয়ে যাবে এটা দেখবেন, আলোচনা শুনবেন, তারপরে বুঝবেন যে আসলে ঠিকই তো আছে। যারা আসবেন না তারা শুনবেন হয়তো, কিন্তু আফসোস করবেন, পরে পাওয়া যাবে না, তাই না? এই জন্য যুবক ভাইরা, আপনাদেরকে আমরা সবিনয় অনুরোধ করছি, আশেপাশে মুরব্বীরা যারা আছেন, মা বোনেরা আছেন, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আজকে কিছুটা সময় অতিবাহিত করুন। আমরা কথা দিচ্ছি, আল্লাহর উপরে ভরসা করে অনেক উপকৃত হবেন এবং অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে এখন শুরু করি। উস্তাদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون والذين
والذين هم للزكاة فاعلون আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকল প্রশংসা কার জন্য? কেন জানেন? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন একটি অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যে আলোচনা শুনবেন, যেখানে আলোচনা হবে আপনি জান্নাতে কিভাবে যেতে পারবেন, যেখানে আলোচনা হবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবেন, যেখানে আলোচনা হবে আপনার পরিবারকে কিভাবে সুখী করবেন, যেখানে আলোচনা হবে যুবকরা কিভাবে ভালোভাবে চলতে পারে, যেখানে আলোচনা হবে মা বোনরা কিভাবে চললে আল্লাহ তাদের উপরে খুশি হন, নবী তাদের জন্য শাফাত করবেন, এই সকল বিষয় এখানে আলোচনা হবে। আর এই ধরনের আলোচনার অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ফেরেশতাদের দিয়ে খালি রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোন ধরনের অনুষ্ঠান বুঝতে পেরেছেন? এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হতে পেরেছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ আপনাদের ভালোবাসেন, আল্লাহ আপনাদের কল্যাণ চান। এবং আপনাদেরকে বলে রাখি, আমরা যে কথাটা বলবো, যে পয়েন্টটা বলবো, সবগুলো দলিল থাকবে ইনশাআল্লাহ। যেমন এখন বললাম আল্লাহ আপনাদেরকে কল্যাণ চান, আল্লাহ আপনাদের ভালোবাসেন, বললাম না? আল্লাহর কাছে আপনারা অত্যন্ত প্রিয় পাত্র। দলিল লাগবে না? দলিল নেন, বুখারীর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার ভালোবাসেন, আল্লাহ যাকে কি করেন? ভালোবাসেন। যার কল্যাণ চান, যাকে জান্নাতে দিতে চান, যাকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, তাকে এই ধরনের দ্বীনের আলোচনা, ধর্মীয় আলোচনা, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দেন, বুঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন। তাহলে বুঝতে পারছেন আপনারা কোন লেভেলে? কিন্তু সমস্যা হলো আমরা আল্লাহর ভালোবাসাকে অতটুকু মূল্যায়ন করতে পারি না যতটুকু একজন নেতা, খেতা, রাজনীতিবিদ বা আরো এই ধরনের লোকের ভালোবাসাকে যত মূল্যায়ন করি, যত দাম দেই, ততটুকু মূল্যায়ন আমরা আল্লাহর ভালোবাসাকে করি না। এই জন্য তো এখানে উপস্থিতি হতেই চাই না, উপস্থিতি কম। আবার যদি কোন কি বলবো এটাকে, গানের শিল্পী আসতো, বাজে কোনো অনুষ্ঠান হতো, নাচের কোনো অনুষ্ঠান হতো, যেখানে গান গেলে যুবকদের মানে অন্তরের ভিতরে খালি শয়তানি জাগে, মেয়েদের ভিতরে খালি শয়তানি জাগে, খারাপ রিলেশন করতে চায় এবং এর অ্যাপ্লাই বাস্তবায়ন করে অন্য কোনো পাপ করে, সেই ধরনের অনুষ্ঠান হলে, আর পাপ করলে জাহান্নামের রাস্তা ইজি হয় না জান্নাতের রাস্তা। পাপ করলে কোথার রাস্তা ইজি হয়, সহজ হয়? জাহান্নাম। এই ধরনের অনুষ্ঠানে আমাদের ছেলেদের অনেক উপস্থিতি, কিন্তু এখানে কিন্তু আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আপনারা একটু সামনে আসেন তো দেখি, ওই পিছিয়ে লোক দাঁড়িয়ে আছে, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, এই যে সামনে, একটু 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 আপনারা প্রশংসা পাওয়ার যোগ্য। ঠিক আছে, আপনার ভালো উপস্থিতি দেখিয়েছেন, আমাদের সম্মান করেছেন, আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুন। তো বলতেছিলাম কেন আল্লাহর প্রশংসা, বুঝতে পেরেছেন? যে আপনারা এখানে আসতে পেরেছেন, আরো তো লোক আছে এলাকায় নাকি, হাজারো লোক, সবাইকে কোরআনের আলোচনা আসতে পেরেছেন না? সবার কি তৌফিক হয়েছে? না। আশেপাশে যারা ঘুরছে ফিরছে, ফালতু আলাপ, ফালতু মোবাইলে বিভিন্ন জিনিস দেখছে, এখানে এসে শুনবে, সেই তৌফিক তাদেরকে দেন নাই। আপনারা আসতে পেরেছেন, তাহলে আপনারা আল্লাহর প্রিয় পাত্র, বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর প্রশংসা। সালাত ও সালাম বর্ষিত হোক নবীর উপরে। কার উপরে? যে নবী আমাদের কিসে কল্যাণ, কি করলে উম্মত জান্নাতে যাবে, উম্মতের কি সেবা কল্যাণ, কি করলে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কি করলে উম্মত তার গুনাহ মাফ করাতে পারবে, কি করলে উম্মত তার রবের সন্তুষ্টি লাভ করতে পারবে, কি করলে উম্মত নবীর শাফাত পেয়ে জান্নাতে যেতে পারবে, সব কিছু যে নবী বলে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর হাজীপুর এলাকাবাসীর উদ্যোগে, বিশেষ করে হাজীপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আমাদের সবার অত্যন্ত প্রিয় সুবক্তা, সুপরিচিত প্রধান বক্তা শাহেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এবং স্টেজে উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত আমার অত্যন্ত আন্তরিক ভালোবাসার যুবক মুরব্বীরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আজকে আপনাদের দেখে আমি একটা বিষয় চয়ন করেছি, সেটা হলো মুমিনদের গুণাবলী। আমার বিষয়, আমরা তো টিচার মানুষ, আমরা আবার আহলে হাদিস হানাফি সব মিলিয়ে আছি। তো এখন আমরা যে আলোচনা করব দাস পড়ার স্টাইলে, কিন্তু আপনারা শুনেন, আমি বললাম ভালো লাগবে। আমি কি বললাম? ভালো লাগবে এবং উপকৃত হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে মুমিনদের গুণাবলী, মুমিনদের কাজ কি কি সেইগুলো। তাহলে আমার সঙ্গে একটু বলতে হবে আমাদের আলোচ্য বিষয়, আমি যে আলোচনা করবো সে বিষয়ের নাম কি? আপনারা কথা বলছেন না, রাগ করছেন নাকি? রাগ করেছেন? আজকের আলোচনার বিষয়টা কি? মুমিনদের গুণাবলী। মুমিনদের কি কি গুণ থাকতে হবে, কি কি কাজ তারা করবে, ঠিক আছে? আর এই কাজ করলে জান্নাতে চলে যাবেন, তার জন্য জান্নাত কনফার্ম, তার জন্য জান্নাত আল্লাহ ইনশিওর করে রেখেছেন, বুঝতে পেরেছেন? নিশ্চিত করে রেখেছেন। এমন কিছু কাজের কথা বলবো, ঠিক আছে? আজকে আলোচনার মধ্যে থাকবে যুবকদের জন্য বিশেষ একটি পাঠ, এই আলোচনার মধ্যে বিশেষ একটি অংশ মা বোনদের জন্য থাকবে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনায় ঢুকে যাই। আমি আপনাদের প্রথমে জানতে চাই, আপনারা কে কে মুমিন, পূর্ণ মুমিন? যারা মানে পূর্ণ মুমিন হলে আল্লাহ তাদের জন্য বলেছেন জান্নাত নিশ্চিত, এই ধরনের মুমিন কে কে হতে চান? হাত উঠান তো। সবাই হতে চান? ওকে, সবাই তো এই ধরনের মুমিন হতে চান, যে ধরনের মুমিন হলে জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা? তাহলে তাদের গুণাবলী, তাদের কি কি কাজ, এটা আমাদের জানতে হবে কিনা? জানতে হবে। জানতে হলে শুনতে হবে, শুনতে হলে বসতে হবে। বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। এই যে বললাম মুমিন যারা হবে তারা অলরেডি সাকসেস হয়ে গেছে, সফল হয়ে গেছে, বলে তারা জান্নাতে চলে গেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ বলেছেন যে যারা এই ধরনের, যেগুলো আমি বলবো, এই ধরনের মুমিন যারা হবে তারা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই ধরনের মুমিনদের জন্য জান্নাত নিশ্চিত করে রেখেছেন, কনফার্ম করেছেন, ইনশিওর করেছেন, যেগুলো আমি বলবো এই গুণে গুণান্বিত হলে আপনার আমার জন্য জান্নাত কনফার্ম, নিশ্চিত। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনাটা, বুঝতে পেরেছেন ব্যাপারটা? আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, সাকসেসফুল অলরেডি তারা হয়ে গেছে। এখন মুমিন হতে হবে, প্রথম কথা কি আমাদের? তাহলে প্রথম শর্ত হলো মুমিন হতে হবে। মুমিন হতে হলে কি লাগে জানেন আপনারা? ঈমান লাগে। কি লাগে? ঈমান লাগে। আমি আপনাদের খুব সম্মান রেখে কথা বলবো। আমি অ্যাকচুয়ালি অনেক প্লিজড, আমি অনেক খুশি আপনাদের উপস্থিতি দেখে, অনেক ভালো লাগছে। এই জন্য আপনাদেরকে প্রশ্ন করবো না, নাইতো আমি সব জায়গায় প্রশ্ন করি। মুমিন হতে হলে প্রথম কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? কি লাগবে? এই যুবকেরা, কি লাগবে? ঈমান লাগবে। ঈমান কাকে বলে আমরা কি জানি? জানি? অনেকেই জানি না। দেখেন, বুঝতে পেরেছেন ব্যাপারটা? ঈমান হলে মুমিন, ঈমান হলে মুসলিম, তা না হলে কি হয়? ইহুদি, কাফের ইত্যাদি হয়। সেই ঈমানটা কি? দেখেন আমাদের এই অবস্থা, নাউজুবিল্লাহ। এখন ঈমানটা
আমি একটু বুঝাই, তাহলে বুঝবেন কেমন করে। ঈমান হলো শাব্দিক অর্থ কি? বিশ্বাস। ঈমানের শাব্দিক অর্থ কি? বিশ্বাস। এটা তো আপনাদের আছে। এবার আমি খুব সংক্ষেপে করবো, মানে সময় আপনারা লম্বা করবেন না বললেন। এবং ঈমান শাব্দিক অর্থে যেটা বললাম এটা হলো বিশ্বাস, এবং এটাকে পরিভাষা বলে, পরিভাষা, ঠিক আছে? পরিভাষা ঈমান কি জানেন? আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি ঈমান আনা, নবী রাসূলের প্রতি, আল্লাহ যে কোরআন সহ অন্যান্য কিতাবগুলো নাযিল করেছেন তার প্রতি, নবী সহ অন্যান্য নবী রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, আর ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান আনা। এটা একটা ঈমানের সংজ্ঞা আছে। আর একটা সংজ্ঞা আছে, আর একটা ঈমানের সংজ্ঞা আছে, সেটা হলো অন্তরের বিশ্বাস করা। এই যে 6টা রকম বললাম, এটা অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে মুখে স্বীকৃতি উচ্চারণ করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। বুঝতে পারছেন? তার 3টে জিনিসের সমন্বয় যদি পাওয়া যায় তাহলে আপনি মুমিন, আপনার ভিতরে ঈমান আছে। একটা হলো এই যে 6টা রকম বললাম, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, এই যে বললাম 6টা, এইগুলো অন্তরে বিশ্বাস থাকতে হবে, ঠিক আছে? আবার মৌখিক স্বীকৃতি, মৌখিক উচ্চারণ করতে হবে, আর সাথে সাথে কাজে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? এখন ব্যাখ্যায় চলে যায়। ঈমান অর্থ কি বলতেছিলাম? বিশ্বাস। এই যে হাজীপুরের লোক, যুবকেরা, আপনারা শোনেন, আপনাদের এই বিশ্বাস আছে কারেন্টে হাত দিলে কি হয়? কি হয়? ও যুবকেরা বলো, তোমরা কি হয় রে? মা বোনেরা, যদি আমরা বলি, আপনারা তো খুব আগুন নিয়ে নাড়াচাড়া করেন, আমরা সারাদিন কোরআন সুন্নাহ গুলিয়ে যদি খাওয়াই, মা বোনদের আগুন ধরাতে পারবো? যে 1 মিনিট হাত দেন, 2 মিনিট হাত দেন, আগুনের মধ্যে দিতে পারবো? দিবে? এই যুবকেরা তোমরা দিবে? তোমাদের যদি কোরআন, এই হুজুর আমরা সবাই মিলে কোরআন গুলে খাওয়া সারা রাত, সুন্নাহ বলে গুলে খাওয়াই, তারপরে একটু ওয়াজ শেষে বললাম, ও হাজীপুরবাসী আপনারা তো অনেক ভালো, অনেক ওয়াজ শুনলেন, 2 মিনিটের জন্য কারেন্টটা ধরবেন? কেন ধরবেন না? কারণ আপনার বিশ্বাস আছে কারেন্টে হাত দিলে কি করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের কাম করে, তাই না? দিবেন না? কি বিশ্বাস, কি অবিচল অটুট বিশ্বাস যে আমাদের হুজুরদের ওয়াজ আপনাদের কাজ হবে না, নাড়াতে পারবো না, আপনাকে টলাতে পারবো না। এই বিশ্বাস থেকে পারবো? কারেন্ট তো একজন কি মাখলুক, একটা সৃষ্ট বস্তু, একটা সৃষ্ট বস্তু। এই কারেন্টের উপরে যে ঈমান, যে বিশ্বাস, যে অগাধ অনর পাক্কা দীপ বিশ্বাস, এতটুকু বিশ্বাস কি আমাদের ওই রবের উপরে আছে? ওই রবের উপরে আছে? নেই, মনে হয়নি। যদি থাকতো তাহলে রুজি রুটি দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক কে? অসুখ বিসুখ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ভালো মন্দের মালিক কে? ছেলে মেয়েরা পরীক্ষায় ভালো করছে না, ভালো করানোর মালিক কে? কিন্তু অনেকেই দেখি এই যে কবর, অলি আউলিয়া, গাউস, কুতুব, পীরের দরগায় সব কি করতে যায়? বাবা সন্তান হচ্ছে না, সন্তান দাও। আল্লাহর কি কাম? সন্তানটা দেয় বাবার মতো, একেবারে হুবহু ফটোকপি। আবার সমস্যা, বাবার কাছে গিয়ে বলে কে খালি হাতে ফিরে না। এই যে লাখো লাখো লোক, এগুলো কি ফেরেশতা? এগুলো কি ফেরেশতা না ইবলিসের বাচ্চা না আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশিরা? তাহলে তাদের ঈমান আছে। আপনি, আমি বলছি দেওয়ার মালিক কে? আবার চাচ্ছি বাবার কাছে, তাহলে ঈমানে ঘাটতি আছে। কারেন্টের মতো ঈমান আমাদের নেই, তাই না? অথচ দেওয়ার মালিক কে? সবই বললাম আল্লাহ। শুধু তো তাই নয়, আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন, ও নবী, আমার এই বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও,
যখন আমার সম্পর্কে তারা জানতে চায়, জিজ্ঞেস করে, তখন তাদেরকে নবী বলে দাও, জানিয়ে দাও, আন্নী করিব, আমি তাদের অত্যন্ত সন্নিকটে, খুবই নিকটে। বুঝতে পেরেছেন? কে বলেছেন? ঘোষণা দিয়েছেন কে? বলছে যখন আমার কাছে কিছু চাই, আমার কাছে দোয়া করে, তাদের দোয়ায় সাড়া দিই, তাদের চাওয়া পাওয়া আমি পূরণ করি। বুঝতে পেরেছেন? কে বলেছেন? এটা একটা কোরআন থেকে বললাম, তাই না? আল্লাহর নবীর আরেকটা হাদিস শুনিয়ে দিই। বললাম না দলিল ছাড়া আলাপ হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الأخير। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের 1/3 বাকি থাকে, মানে শেষ রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাত আসমান আরো সব কিছু ছেড়ে কোথায় চলে আসেন? আপনারা সবাই জানেন কোথায় চলে আসে রাতে? শেষ রাতে কোথায় চলে আসেন আল্লাহ? জানেন না? দুনিয়ার আসমানে এসে কি বলেন? আমাদের চেহারা দেখতে আসেন? বলেন না, কার কি চাওয়া পাওয়া আছে রে বান্দা বান্দিরা, আমি দিতে এসেছি। আমার কাছে কে চাইবি রে? আমি দিতে এসেছি। তোর প্রয়োজন পূরণ করতে এসেছি, তোর কথা শুনতে এসেছি, তোর গুনাহ মাফ করতে এসেছি রে বান্দা বান্দি। আল্লাহ আগে ঘোষণা দিলেন, আবার এখানে বললেন নবী, আর আমরা আল্লাহকে ছেড়ে সব মনোবাসনা পীরের কাছে বলছি, বাবার কাছে বলছি, খাজার কাছে বলছি, তাহলে ঈমান কতটুকু? বুঝতে পেরেছেন? এই আয়াত আমি বলেছি একটা শব্দ, মানে আল্লাহ বলেছেন ফাইন্নী কারীব, আল্লাহ বলেছেন আমি নিকটবর্তী। এখানে মানুষের সাথে কোনো আল্লাহর উপমা হয় না, তুলনা হয় না। তারপরেও বোঝানোর জন্য কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে, উদাহরণ তাই দিচ্ছি। মনে করেন আমার যদি কেউ একটা মন্ত্রীর কথা বলেন, এমপির কথা বলেন, আমি যদি তার নিকটের লোক হই, তাই না? নিকটের লোক আছে না, তার কাছে যাইতে কি আমার কোনো ভাড়া ধরা লাগবে, মাধ্যম দেওয়া লাগে? নাকি বলে লিডার আসতেছি, এরকম বলে না? তাই তো বলে যে লিডার আসতেছি। আমাদের জীবনে অনেক ঘটেছে, আল্লাহর ফজল কর্ম, আপনাদের দোয়ায় আমরা হালকা পাতলা বড় বড় লোকের সাথে উঠা বসা করি। যেমন দু একটা স্পিকার, বড় বড় মন্ত্রী মিনিস্টারের কাছে আমরা নিজেরা ডাইরেক্ট চলে যাই, ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট চলে যায়, কোনো তার পিএস তার সেক্রেটারির কাছে যায় না। কারণ কি বলেন তো? তার নিকটের লোক আমি। এটা যদি আল্লাহর ক্ষেত্রে হয় তাহলে তো পীর ধরা লাগবে। আল্লাহ বলছেন আমি নিকটে, তোদের বান্দা বান্দি তোদের নিকটে আমি আছি, খুবই নিকটে, তাহলে পীর ধরা লাগবে? তার পীর ধরেন কেন? পীর ধরলে মানে ঘাটতি হয়ে, যেটা আমি আলোচনায় চলে আসি, এটা একটু বুঝিয়ে দিলাম। তাহলে মুমিন হতে হলে প্রথম কি লাগবে? ঈমানটা লাগবে। আর ঈমানটা কেমন লাগবে? একটু পাক্কা ঈমান, সাচ্চা ঈমান, যে ঈমান আপনাকে হারাম খাওয়াতে পারবে না, যে ঈমান আপনাকে বেপর্দা করবে না, যে ঈমান আপনাকে জেনা ব্যভিচার থেকে দূরে রাখবে, যে ঈমান ভালো কাজ করাবে, যে ঈমান খারাপ কাজ থেকে বিরত রাখবে, এমন ঈমান দরকার। তেমন ঈমান কার ছিল বলেন তো? নবীদের মধ্যে একটা উদাহরণ দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের কেমন ঈমান ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের কথা বলার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন প্রচারের কারণে তার বাপ, চাচা, আত্মীয় স্বজন সবাই মিলে ডিসিশন নিল, সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে। পোড়াবে এমন সময় সব আয়োজন শেষ, তৈরি, প্রস্তুতি সব ওকে, এভরিথিং ইজ ওকে। ফালাচ্ছে এমন সময় আগুনের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে বলছে, ও নবী আল্লাহ ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের দরকার আছে? আমি হলাম এই আগুনের মানে নিয়ন্ত্রণ করি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আমাদের নবী কি বলেছিলেন দেখেন, পুড়ে যাবে, জানতেন না তো যে আমি বেঁচে যাবো বা এরকম ঠান্ডা হয়ে যাবে আগুন, উনি জানতেন পড়ার আগে? তাহলে তো নিশ্চিত ছিল যে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, তাই না? ফেরেশতা বলছেন সাহায্য লাগবে, নবী বলছেন ও ফেরেশতা শোনো, তুমিও মাখলুক আমিও মাখলুক, বরং তুমি ফেরেশতা আর আমি আল্লাহর নবী, তোমার চাইতে আমার লেভেল, তোমার চাইতে আমার স্ট্যাটাস
মান সম্মান অনেক বেশি। আমার যদি রব পুড়িয়ে, আল্লাহ আমাকে পুড়িয়ে সন্তুষ্ট হন, তাতেই সন্তুষ্ট। তোমার সাহায্যের দরকার। আগুনে ফলানো হলো কাকে? এবার আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ও আগুন, তুমি তো আমার কথাই পোড়াও, আমার কথায় তুমি সব পুড়িয়ে জ্বালিয়ে তছনছ করে দাও, ধ্বংস করে দাও। আমি বলছি তুমি এই আগুন তোমার এই পাওয়ারলেস করে, একেবারে পাওয়ার সব শেষ করে আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? এসি হয়ে যাও। না ঠান্ডা না গরম, এসি হয়ে যাও, আরামদায়ক এসি হয়ে গেল। তাই না? কিসের কারণে বলেন তো? যুবকদের জন্য একটা উদাহরণ দিই, ইমানের একটা যুবকদের আয়োজন, এবং আমাকে বলা হয়েছে যুবকদের নিয়ে কথা বলতে, এবং মাশাআল্লাহ অনেক যুবক দেখে ভালো লাগছে। সচরাচর এত যুবক আসে না। যুবকদের একটা উদাহরণ দিই বুখারীর, সেটাও বুখারী থেকে দেবো। খাবাব ইবনুল আত, একজন সাহাবী। যুবকরা তোমরা রাগ করবে না, তোমাদের টিচার মানুষ আমরা, তোমাদের যাই বলো, টিচার বলো, বড় ভাই বলো, হুজুর বলো, শায়েখ বলো, তোমরা মাইন্ড করো না। আপনারা মুরব্বীরা, এখন কিন্তু কথা হচ্ছে তাদের সাথে, আপনারা কিন্তু এখন না, আমার সামনে থাকবেন শুধু। খাবাব ইবনুল আতকে কে কে চিনি আমরা? একটু হাত উঠাই তো, একজন দেখি। দেখছেন, এগুলো তো সব আমাদের বাচ্চা না, নাকি আকাশ থেকে নামছে আজকে ওয়াজ শুনতে? আমরা কিন্তু যুবকদের সাথে কথা, মুরব্বীরা এখানে নেই কিন্তু, মানে চোখ বুঝে কান বন্ধ করে বসে থাকে না 2-4 মিনিট। ও মুরব্বী, আপনাদের বাচ্চা নাতিপুতা সব, আমি একটু ওদের নিয়ে কথা বলি। খাবাব ইবনুল আত জানি না? শাহরুখ খানের চিনো রে? ও যুবকেরা, হাজিপুর এলাকার লোকেরা কি আর হওয়া সব হাজি, এরা কি শাহরুখ খানের চিনবে? এই যুবকেরা, শাহরুখ খান চিনস? সালমান শাহ চিনো? সালমান খান না সালমান খান চিনস? ওই যে দেখছেন। আর বলে কি কোন, ওর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, বাড়ি কোনে, কই থাকে, সবই জানি। তাই না? এই যে খাবাব ইবনুল আত, 20 বছরের একজন তরু তাজা যুবক, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দিকে ডাকলেন, তারা তো ছিল কি মুশরিক, বহু লাত, উজ্জা, হুবাল, ইয়াকুক, ইয়াউস, গুস ইত্যাদি বিভিন্ন দেবদেবীর পূজা করত। যখন নবী তার এই তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে মক্কায় প্রচার প্রসার শুরু করে দিলেন, যখন প্রাথমিক লেভেলে যে সকল সাহাবী, যে সকল যুবক ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল, নবীর আহ্বানে সাড়া দিয়েছিল, তাদের মধ্যে একটা হচ্ছে খাবাব ইবনুল আত। নামটা বলো তো যুবকেরা, খাবাব ইবনুল আত। 20 বছর বয়স, যখন ইসলাম গ্রহণ করলো, তার মালকিনী, আগে তো দাস প্রথা ছিল, এ দাস ছিল, ইনি দাস ছিলেন, সাহাবী। দাস ছিল হলো উম্মে আনমা বিন সুবাইয়া আল খুজাইয়া, একজন মহিলা, এই নামের একজন মহিলার কাছে। মহিলা তো সেই মহিলা, আমাদের দেশে তো এখন অনেক মহিলা আছে, দরজাল আছে না, এইটা বড় দরজাল। যখনই শুনলো খাবাব ইবনুল আত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সাথে সাথে ওই মহিলা, দরজাল মহিলা চলে এসেছে, বলছে, ওই খাবাব, আন্নী সামি'তু আন্নাকা সাব্বাতা, বললো আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো। উকফুর বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কদার্য খারাপ খারাপ মন্তব্য করো। এই কথা শুনে খাবাব ইবনুল আত বললেন, কাল্লা আল্লাহ, আল্লাহর কসম করে বলছি অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না। এবার ফাজাআত, এইভাবে রিওয়ায়াত এসেছে, ফাজাআত বিল হাদিদিল মুহাম্মা। কি দরজাল মহিলা কেন বললাম? এই মহিলা লোহার পাত গরম করে নিয়ে এসছে। লোহার পাত চিনেন তো, গরম করে নিয়ে এসে ছ্যাঁক দিচ্ছে আর বলছে, উকফুর বি মুহাম্মদ, মুহাম্মাদের দ্বীন অস্বীকার কর, মুহাম্মাদের সাথে অস্বীকার কর, মুহাম্মাদের সাথে কুফরি কর। আর ওই সাহাবী বলছে, কাল্লা আল্লাহ, অসম্ভব, এটা হতে পারে না, হতে পারে না। শুনেছো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবাই জানেন, আমি আর অত ওঠে যাব না।
ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য তারা কত ত্যাগ করলেন রে যুবক। তাদের এই ত্যাগ, তাদেরকে আদর্শ না মেনে আজকে আমাদের যুবকদের কি অবস্থা, কি অবস্থা বলেন তো? যুবকদের কি অবস্থা? তাদের আদর্শকে, আমাদের সকল মুসলমানের আদর্শ কে বলুন তো? নবী। কে জানেন তো আপনারা? দলিল লাগবে? দলিল নেন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য উত্তম আদর্শ কে? নবী। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেন না একটু? আদর্শ মানে বুঝেন তো? যার চলা বলা দেখা, তার লাইফ স্টাইল, তার চুল কাটা, তার সব কিছু অনুসরণ করা, তিনি হচ্ছেন আদর্শ, তাই না? তো নবী তো আমাদের জন্য আদর্শ। তো আমাদের যুবকেরা যখন চুল কাটতে যায়, দেখবেন চুল কাটতে গিয়ে আধা চুল কাটার পরে আর কারেন্ট আসে না, কারেন্ট চলে যায়। আর যে গেল এখনো পর্যন্ত কারেন্ট আসে না, আধা চুল কেটে বসে আছে, তাই না? এটা তো নবীর আদর্শ নাকি? শুধু তাই নয়, এত গরিবের গরিব, দেখবেন যে গাড়িতে চলছে বিরাট দামি দামি, গরিবের এত গরিব, ওর সেলাই করার আর টাকা থাকে না, ছেঁড়া প্যান্ট পরছে আমাদের যুবকের। এই যে যুবকের, হাজিপুরের যুবকরাও আছে। আমি তো আমার পাশে যে কটা ছেঁড়া প্যান্ট পাই, যে কটা আল্লাহর ফজল করবে, আমি তাকে টাকা দিই, 50 টাকা 100 টাকা, যার যত ছেঁড়া বেশি তার তত বেশি দেই। বলে কেন হুজুর টাকা দিচ্ছেন কেন? বলে তুমি গরিব মানুষ রে বাবা, তুমি প্যান্টটাও সেলাই করতে পারো না, এইটা দিয়ে করে নিও। বলে হুজুর না, এটা স্টাইল। এটা বলে কি? আমরা যা আগেই বললাম, আদর্শ কে? কে? নবী, নবীর স্টাইল এগুলো। আর একটু আপনাদের পরীক্ষা নেই, খালি যুবকদের দিচ্ছি, মুরব্বীরা বড় মজা পাইতেছে না, ঠিক আছে। আমাদের আদর্শ কে? নবী। তাহলে আদর্শ বললাম নবীর আদর্শ, তাই না? নবী হলো। তাহলে আকীদা, আমাদের যে আকীদা, আমরা যে ইসলাম যেটাকে মানে মানি, মেথোডোলজি, পদ্ধতি, ঈমান, আকীদা, এটার ব্যাপারে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি তো, বাংলাদেশি মুসলমানদের জিজ্ঞেস করি, এই বাংলাদেশের মুসলমানেরা আপনি কোন আকীদায় বিশ্বাসী? কি বলি বলেন তো? বলি মাতুরদি, আশারি, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, তাই বলি কিনা? বলি কিনা? জানে না। আবার এরপরের আরেকটা মাসলায় যায়, ভাই কোন ওয়াক্ত নামাজ, কিভাবে নামাজ পড়েন, এইভাবে নামাজ পড়ছেন কেন? একজনেরা বলে ও আমি তো ইমাম সাহেব, আমার ইমাম সাহেব বলেছেন এই জন্য এইভাবে পড়ছি, আমার মাযহাব বলেছে বলে এইভাবে পড়ছি। আর একজন বলে এই তুই আমিন বলিস কেন? বলে নবী বলেছেন তাই। এই তুই পায়ে পা লাগাস কেন? বলে আমিন, আমার নবীর লাগিয়েছেন তাই। তাহলে ওই যে যারা ওইভাবে বলছেন আমি আমিন বলি না এই জন্য যে আমার ইমাম বলেন নাই, আমি পায়ে পা মিলাই না এই জন্য, প্লিজ আমি মানে সরি টু সে, এখানে সবাই আছেন, আমি সত্য একটু উদাহরণ হিসেবে আনলাম এই কারণে। আপনাকে যখন জিজ্ঞেস করা হলো এইভাবে নামাজ পড়ছেন না কেন, বা এইভাবে পড়ছেন কেন, আমিন বলছেন না কেন, অমুক বলছেন না কেন, আমরা প্রতি উত্তরে কি বলি? ইমাম সাহেব করেন নাই, মাযহাবে নেই। গেল। আমি একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, আদর্শ বুঝাইতে চাচ্ছি, এগুলো উদাহরণ জাস্ট। এরপরের যে সাংস্কৃতিক জগৎ, ওই যে বললাম যুবকরা, আমরা মায়েরা, বোনেরা, মেয়েরা, এই তোমরা এই যে আধা চুল কাটো, আধা চুল কাটো না কেন? বলে রোনালদো কেটেছে, মেসি কেটেছে, শাহরুখ শয়তান, অমুক শয়তানের বাচ্চারা এইভাবে কেটেছে, আমরা ওইগুলো ফলো করছি। এই সিরা প্যান্ট পরিষ্কার, বলে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সাদা সাদা লোকেরা পড়েছে তাই পড়ছি, এটা গেল। ও ভাই আর একটু সামনে চলে যায়, বলে কি? বলে তোমার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আদালত নীতি এভাবে কিভাবে চালাচ্ছ? এভাবে যে চালাচ্ছ কোরআন সুন্নাহর খেলাফ। বলে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্ব, সাদা সাদা লোক, সুন্দর সুন্দর লোক, বড় বড় লম্বা, ওরা যেভাবে প্রেসক্রিপশন করেছে সেইভাবে চালাচ্ছি। নবী কই? আদর্শ মানলাম কাকে? আদর্শ মানলাম কাকে? এই যে দেখেন না, এই নবীর কথা বলতে শরম করে? ভাষণ নাকি আপনাদের? নবীর কথা বলবেন গর্ব ভরে, জোরে, তৃপ্তি নিয়ে। আমাদের আদর্শকে সেই নবীর আকীদায় যে বললেন আশারি, মাতুরদি আকীদা গেল, নামাজ দিলেন এক ইমামরে, এক মাযহাবরে, ওইটা গেল, সাংস্কৃতিক অঙ্গ দিলেন এক শয়তানের বাচ্চাদের গেল, আবার অর্থনীতি, সমাজনীতি দিলেন আর শয়তানের দাদা নানা চাচাদের দিয়ে দিলেন। নবী কই? নবী কই? কিয়ামতের দিন যখন
শাফাতের তো দরকার হবে জান্নাতে যেতে, নাকি? এটা তো জানেন, নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ও মুমিন, যেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, মুমিন যারা হবে জান্নাতে যেতে হলে নবীর শাফাত লাগবে। নবীর কাছে গেলে নবী তো বলবে একটু পরীক্ষা নিরীক্ষা করি, দেখুন না। আমরা কিন্তু কিয়ামতের দিন সবাই আসামি, জানেন কিনা? সবাই পাপিষ্ট। আল্লাহ আমল নামা যদি দেখা যেত তাহলে কি যে অবস্থা, পাপিষ্ট বড় বড় আসামি। একটা মোবাইল চুরি করে কি অবস্থা, কি সাজাটা না এই যুবকেরা দেয়, আমরা দেই। একটা গরু চোরে ধরলে, আপনার হাজিপুরের লোক তো ভালো, গরু চোর ধরলে বলেন ওরে তুই বড় অভাবে আয়, জাপটায় ধরে বলে আর একটা গরু দিয়ে দেন না, হাজিপুরের লোক। এই যুবকরা, তোমাদের মোবাইল যদি চুরি করে কেউ, ওই যে হিরোইন ছেড়া ধরে তো বলে দে অভাবী মানুষ হিরোইন খেতে পারে না, দে নিয়ে যায়, এরকম বলো। তো কিয়ামতের দিন তো আমাদের এই শুধু মোবাইল চোরের মতো একটা দুটো অপরাধ না, হাজারো অপরাধ। তখন কি বড় বড় আসামি আমরা। সেই মুহূর্তে নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তখন তো আল্লাহর নবী বলবেন একটু দেখি, যাচাই বাছাই করে নেই। দেখেন না দুনিয়ায় যাচাই বাছাই করে, কিভাবে যাচাই বাছাই করে। ও আমার মনে এদিক এদিক বেশি চলে যাচ্ছে কিনা। দুনিয়ায় দেখেন না একজন আসামি ধরা পড়লে কিভাবে যাচাই বাছাই করে। এই নেতার কাছে চলে যায়, নেতা বলে আগে দেখি কোন কোর্টের লোক, এটা কি কালো কোর্টের লোক না সাদা কোর্টের লোক নাকি পাঞ্জাবি পরা লোক নাকি। তারপরে পুলিশে থানাকে কি বলে, হ্যালো এটা আমার আদর্শের লোক, আমার জন্য রাজপথ ভাঙে গাড়ি ভাঙে, তাই না? আর যদি তার আদর্শের না হয় কি বলে, প্লিজ ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করতে করতে আবার ডিম থেরাপি, কারেন্ট থেরাপি, পানি থেরাপি, জল থেরাপি দিয়ে অর্ধেক জীবন তামা তামা, তাই না? তো কিয়ামতের দিন তো এরকম হবে। এই জন্য যেটা বলতেছিলাম, যুবকেরা আদর্শ মানতে হবে নবীকে, মা বোনেরা আদর্শ মানতে হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, মা আয়েশাকে, ফাতিমাতুজ জাহরাকে। ঠিক আছে, এবার চলুন। কদ আফলাহাল মুমিনুন, দ্বিতীয় গুণ। তাহলে প্রথম গুণাবলী কি থাকতে হবে? ইমানটা পরিপক্ক করতে হবে, একটু পাকা করতে হবে। ইমানটা কি করতে হবে? একটু তাজা করতে হবে। কি করতে হবে বলেন তো? মুমিনদের প্রথম কাজ কি হবে? একটু বলতে হবে প্লিজ, কি হবে? ইমানটা তাজা করতে হবে, পাক্কা করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় কাজ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। দ্বিতীয় কাজ হলো নামাজ পড়তে হবে, নামাজে বিনয়ী হতে হবে। মুমিনদের দ্বিতীয় কাজ কি হবে? এই লজ্জা করছে বলে পড়ি না, বলি কেমনে, নামটা কেমনে নেই নাকি? দ্বিতীয় কাজ কি হবে যুবকেরা? নামাজ পড়তে হবে, বিনয়ী হতে হবে, নামাজ যথাযথভাবে পড়তে হবে, তাই না? এটা আমার কথা না আল্লাহর কথা। এই যে নামাজ কেন পড়বো আপনারা অন্যভাবে আলোচনা চলেন, আমি একটু ডিফারেন্ট ওয়েতে মানে অন্যভাবে আলোচনা করব। কেন পড়বো? আপনাদের মনে হয় আরে আল্লাহ ঝামেলার কাজ, কেন আল্লাহ যে ফরজ করলো, তাই না? শুধু আমাদের উপরে কিন্তু ফরজ করেন না, সকল নবী রাসূলদের উপরে, উম্মতের উপরে ফরজ ছিল। জানেন, একটু খুব সংক্ষেপে বলবো। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, একটু স্পিডে বলবো এখন এই 2-4 মিনিট। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ও আল্লাহ রব, আমাকে এবং আমার পরিবার পরিজন যারা আছে, সন্তান সন্ততি, তাদেরকে নামাজি বানাও, নামাজি হওয়ার তৌফিক দাও। কার দোয়া এটা? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিতেন। আমরা দেই? আমরা কি করি? ছেলে স্কুলে ঠিক মতো পড়ছে কিনা, প্রাইভেট ঠিক মতো পড়ছে কিনা, ক্লাস ঠিক মতো পড়ছে কিনা, আমাদের যে জীবনের ক্যারিয়ার এটা ঠিক মতো চলছে কিনা, এর জন্য ঠিক মতো প্রস্তুতি হচ্ছে কিনা, আরো যে আসল ক্যারিয়ার আখিরাত আছে, জাহান্নাম আছে, নামাজ না পড়লে যে অবস্থাটা খারাপ হবে, এর ব্যাপারে কোনো পরিবার, অনেক পরিবার কি করি না, খোঁজ খবর নেই না, আদেশও দেই না। লেখাপড়া না করলে ঠিকই মারি, ঠিকই শাসন করি, নামাজের ব্যাপারে চরম অবহেলা, তাই না? এগুলো করা যাবে না। তাহলে কি বলতেছিলাম, নবীদের মূসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ বলছেন, কুল ইন্নানি আনাল্লাহ
লা ইলাহা ইল্লা আনা বলছে ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ও নবী মূসা আমার স্মরণের জন্য নামাজ পড়ো। ঈসা আলাইহিস সালামকে কি বলছে আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছে আমার রব আমাকে নামাজের ওসিয়াত করেছেন, নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত আছি। আমাদের নবী কি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন হিন্দু একজন মুসলিম, একজন জাহান্নামী একজন জান্নাতীর মধ্যে পার্থক্যই তো নামাজ রে ভাই। যুবকেরা, মায়েরা, বোনেরা, বুঝতে পেরেছেন? এটা আমার কথা না, নবীদের কথা বললাম, দলিল দিয়ে কথা হচ্ছে। নবী মৃত্যুবরণ করছেন, দুনিয়ার শেষ মুহূর্তে চলে যাচ্ছেন মুমূর্ষু অবস্থায়, বলছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মাত উম্মাত উম্মাত, শোনো রে শোনো, আসসালাহ আসসালাহ, নামাজটা ঠিক রাখো, নামাজটা ঠিক মতো পড়ো। মৃত্যু চলে যাচ্ছে আল্লাহর কাছে সেই সময়, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কি নামাজ পড়ি? দেখুন না, সবাই দুনিয়ার ডিউটি ঠিকই করি, চাকরি ঠিকই করি, তাই না? আপনারা তো ফ্যাক্টরি কম দেখছি, আমাদের ওইদিকে তো অনেক ফ্যাক্টরি, আরো তারপরে চাকরি করি, কামলা দেই খেতে, তাই কি না? কামলায় ফাঁকি দিলে যে মালিক ও তো খুব আদর করে। কামলা যদি ফাঁকি দেয়, মনিব খুব আদর করে, মালিক কি করে? ধমক দেয়, বেতন কাটে, এই করে, চাকরিচ্যুত করে, অনেক সাজা দেয়, তাই না? আল্লাহ কি আর এগুলো পারবে? আল্লাহর কি এতটুকু ক্ষমতা আছে বলে মনে হয়? ও হাজিপুরের লোক, আল্লাহ কি আর সাজা দিতে পারবে? আল্লাহ কি দিবে সেটা বলেন। কিয়ামতের দিন যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আপনারা চান না? কিন্তু যারা বেনামাজি থাকবে তাদের ব্যাপারে আল্লাহর কথা, আল্লাহ বলেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের দিন কিছু লোক সাকার নামক জাহান্নামে যাবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে ওই হাজি সাহেব, ওই পাজি সাহেব, ওই যুবক, ওই নারী, ওই অমুক, কিসে তোমাকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? প্রতি উত্তরে বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না রে। তাহলে নামাজ পড়তে হবে ভাইরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, নামাজ ছাড়া যাবে না। ওকে, তাহলে দ্বিতীয় গুণ কি বললাম? নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। আবার একজন আলেম, নাম না বলি, এই খাশিউন, খুশু খুজু মানে ধীর স্থিরতা, তারপরে ধীর স্থিরতার সাথে নামাজ পড়া, এই আয়াতের ব্যাখ্যা করছে, বলছে এই ধীর স্থির ভাবে নামাজ পড়তে হলে রুকুতে যাওয়ার সময় এবং রুকুতে থেকে উঠার সময় রফুল আদান করা যাবে না। এটা ভুল, এটা ভুল। রফুল আদান করতে হবে, এটা নবীর সুন্নাত, বুখারী মুসলিমে এসেছে। আমার আগে প্রথম যখন আমি এসেছি একটা মানে আলেম এগুলো আলোচনা করেছে, আমি এটা রিপিট করতে চাই না। রফুল আদান করার মতো হাদিস এত সুন্নাহ, আমি এখান থেকে রেকর্ড হচ্ছে ওয়ান রেকর্ড, যত সুন্নাহ আছে নবীর হাদিসের, যত, আমরা তো দুইবার দাওরা হাদিস করেছি, এখনো পড়াই। নবীর সুন্নাহ, সুন্নাহ তো বুঝেন, নামাজের সুন্নাহ, রফুল ইয়াদাইন করার মতো এত হাদিস, এত মানে বহু সংখ্যক, বহু গ্রন্থে বর্ণিত আর কোন সুন্নাহ নেই, এবং সব সহিহ। বুঝতে পেরেছেন? একটা শোনা শুধু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رايت رسول الله صلى الله عليه وسلم حين افتتح الصلاه رفع يديه حذو منكبيه واذا اراد ان يركع واذا رفع راسه من الركوع فعلى مثل ذلك। বুখারী রিওয়ায়াত। বুঝতে পেরেছেন? ইবনে উমর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি নামাজ পড়তে দেখেছি, নামাজের শুরুতে একবার রফুল ইয়াদাইন করেছেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে মাথা ওঠার সময় রফুল ইয়াদাইন করেছেন। অতএব যা বলছেন খাশিউন, বিনম্রভাবে, বিনয়ী হয়ে, খুশু খুশুর সাথে নামাজ পড়ার অর্থ রফুল ইয়াদাইন করা, এটা ভুল। এবার রফুল ইয়াদাইন তো গেল, এটা এমনি আনলাম প্রসঙ্গত।
প্রসঙ্গে আছে বলে এনেছি, নাই তো আমি আনি না। আমার আলোচনা যারা শুনে তারা শুনে একেবারে ধরলে একেবারে সেই সাইজ করে দিতে পারি, বুঝতে পারছেন? দিচ্ছি না, এখানে মিক্সড আছে। 2 নাম্বার হলো নামাজ যেটা পড়বো, নামাজ সহ অন্যান্য যে ইবাদতগুলো করব সেগুলো যথাযথভাবে করতে হবে, ঠিক মতো নবীর তরিকায় করতে হবে, বুঝতে পেরেছেন? নামাজ পড়তে হবে কার তরিকায় বলেন তো? হজ করতে হবে কার তরিকায়? রোজা রাখতে হবে কার তরিকায়? যদি না করেন আপনার ইবাদত, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। জানেন আপনারা? তার দলিল লাগবে না। আল্লাহ এখানে এসে এইভাবে বড় কথা বলে যাচ্ছেন, নবীর তরিকায় না হলে নামাজ না পড়লে কবুল হবে না, তার দলিল লাগবে না। দলিল নেন তিরমিজির হাদিস, যা সালাতুর রাহতুন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালুহুন্না আন আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হাদিস, ঠিক আছে? শুনে নিন, তরজমাটা করে দিই। 3 জন সাহাবী, কারা? 3 জন সাহাবী এসে আমাদের আম্মাজান বলতে কারা বুঝো যুবকেরা? নবীর স্ত্রী। নবীর স্ত্রীরা আমাদের কি হয়? আম্মাজান হয়। তো আমাদের আম্মাজানের কাছে 3 জন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, বলছেন, ও আম্মাজানেরা, নবী তো বাইরে যে কাজ করে, যে আমল করে, এগুলো আমরা দেখি, শুনি এবং সেইভাবেই আমল করি, কিন্তু ঘরে যখন থাকেন তখন তো আমরা কি করতে পারি না? আমরা কি করতে পারি না? ভিতরের আমল তো আমরা দেখতে পারি না। অতএব বাড়ির ভিতরে যে আমলগুলো করে সেইগুলো সম্পর্কে আমাদের একটু বলুন তো প্লিজ। এবার আমাদের আম্মাজানেরা বলছে এরকম করে। এটা ব্যাখ্যা এসছে যে কিছু সময় ঘুমান, কিছু সময় তাহাজ্জুদ পড়েন, এইভাবে কাটান। এই ঘটনা শুনে 3 জন সাহাবী, কারা? 3 জন কারা? সাহাবী। কান্নাম তাকাল্লুহা, নবীর এই আমল শুনে ওটাকে কম মনে হলো, হালকা মনে হলো। আল্লাহ, নবীর আমল হালকা মনে হয়েছে, ঈমান থাকবে? এর জন্য দলিল লাগবে না। এবার আছে 3 জন সাহাবী বলছেন, ও নবী হালকা ইবাদত করেন ঘরে এই কারণে যে ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীর পূর্বের, পরের, আগের, পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এজন্য নবীর কম পড়লেও হয়। এবার 3 জনের একজন বলছেন, ওয়া আম্মা আনা, 3 জন সাহাবীর একজন সাহাবী বলছেন, আকুমুল লাইলা ওয়া ফালা আনাম, সারা রাত তাহাজ্জুদ পড়বো আর ঘুমাবো না। কাজ ভালো না খারাপ? ভালো, সারা রাত তাহাজ্জুদ পড়া। দ্বিতীয় ব্যক্তি বলছে, ওয়া আম্মা আনা আসুমুদ দাহরা ফালা উফতির, এই যে সারা জীবন রোজা রাখবো আর রোজা ছাড়বো না। ভালো কাজ না খারাপ কাজ? 3 নাম্বার, এই যুবকরা শুনো, 3 নাম্বার বলছে, আম্মা আনা আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজ, এখানে যুবকদের কথা আছে। 3 নাম্বার ব্যক্তি বলছে, ও আমি আর বিয়েই করব না। তার মানে বোঝা যাচ্ছে বিয়ের বয়সের কাছাকাছি ছিল, যুবক ছিল না, তাই বোঝা যাচ্ছে না সাহাবারা? বুঝতে পেরেছেন? এই যুবকেরা, তোমরা বিয়ে করতে চাও না নাকি? বলে সাহাবীদের সুন্নাহ পালন করব নাকি? বলেন না হুজুর, এইটা নবীর সুন্নাত পালন করব। কে সাহাবী? বিয়ের ব্যাপারে নাকি? এই যুবকেরা এইটার ব্যাপারে নবীর সুন্নাত পালন করব। আর যেখানে ফাঁকি ফুকি আছে, সার সুর আছে, ওইগুলো বলেন সাহাবীদের সুন্নাত। দেখেন আমি কি বলতে চাচ্ছি, কি বলছি। 3 জন সাহাবী বললেন সব তো ভালো কাজ। আল্লাহর নবী ফালাম্মা উখবিরা বিযালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানতে পারলেন, তাদেরকে ডাকলেন। ফাকালা কুলতুম কাযা ওয়া কাযা, নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এরকম বলেছো হচ্ছে আগের ঘটনা, এই নামাজ পড়ার কথাই, তারপর কি রোজা রাখার কথা? বলে ক্বালু বালা, তারা বললেন জি হ্যাঁ। এবার আল্লাহর নবী কি বললেন শুনেন। কাজ তো ভালো ছিল, ইচ্ছা ভালো ছিল। আল্লাহ বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা বাদ দিয়ে তোমরা তোমাদের মতো করে চলতে চাও, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, আমার উম্মতের লিস্টের মধ্যে থেকে তোমাদের নাম কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কাজটা তো ভালো ছিল। এই জন্য আমরা বলতেছি, নামাজ পড়বেন ঠিক আছে, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, যাই আমাদের চেয়ে বেশি পড়েন, নবীর তরিকায় না হলে গ্রহণ হবে না। তার দলিল দিলাম, তাই না? এবার 3 নাম্বার গুণাবলী, 3 নাম্বার মুমিনদের 3 নাম্বার গুণাবলী শর্ট করছি। সভাপতি সাহেব দেখছে, তার মানে একটু কাছায় আসতেছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নাম্বার গুণাবলী মুমিনদের, অবৈধ, অশ্লীল, অনুপকারী জিনিস দেখে সেটা থেকে অ্যাভয়েড করবে, দূরে চলে যাবে, দূর দিয়ে হেঁটে যাবে। এটা বুঝে নেন পয়েন্টটা। এই যুবকেরা বুঝো, ভাইরা, মায়েরা, বোনেরা বুঝেন। 3 নাম্বার গুণাবলী, 3 নাম্বার কাজ, 3 নাম্বার চরিত্র হবে কি? যখন অবৈধ, অশ্লীল, হারাম, এই ধরনের কোন অনুপকারী
বিষয় দেখবে, বস্তু দেখবে, কাজ দেখবে, কি করবে? দূর দিয়ে চলে যাবে। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এই যুবকেরা, স্কুল কলেজে গেলে যতই সুন্দরী মেয়ে হোক তার দিকে তাকানো যাবে? রাস্তাঘাটে যখন চলবো এদিক সেদিকে তাকানো যাবে মেয়েদের দিকে? মুরব্বীরা তাকানো যাবে টিভির পর্দায় চায়ের স্টলে গিয়ে? আমাদের মা বোনদেরও বলছি, মা বোনদেরও পর্দার চরম ঘাটতি। আমাদের এই যুবকেরা নষ্ট হচ্ছে, তারা দেখছে, দেখে কল করছে, দেখে মোবাইল করছে, দেখে প্রেম করছে, খারাপ রিলেশনে যাচ্ছে, জিনা করছে। এর জন্য আমাদের যুবকরা যেমন দায়ী, ঠিক সে অতটুকু পরিমাণ দায়ী হলো আমাদের মায়েরা, বোনেরা। মায়েরা মেয়েদের পর্দা করেন না, বোনেরা পর্দাও করেন না, মেয়েরা পর্দাও করেন না, অতএব সম অপরাধী। বুঝতে পেরেছেন? অতএব আজকে থেকে বলছি, আমি একটু পরে আবার আসবো আরো ডিপে। সেটা হলো পর্দার চরম ঘাটতি আমাদের আহলে হাদিস সমাজগুলোতে, এই এলাকার চরম ঘাটতি। আমি আসার সময় দেখলাম, মানে আমি তো রাতের দিকে এসেছি, আসার সময় দেখলাম চরম পর্দার ঘাটতি মেয়েদের। রাস্তায় অনেক মেয়ে যুবকরা মানে বাজে অ্যাটিটিউড করছে, চরম অবস্থা। অথচ আল্লাহ কি বললেন? ওয়াকুল্লিল, এই যুবকরা শোনো, মুমিনরা শোনেন আপনারা, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন যারা আছেন, যারা জান্নাতে যেতে চান তারা শোনেন, যারা জাহান্নাম থেকে বাঁচতে চান তারা শোনেন। মুমিন যারা পুরুষেরা, যুবকরা শোনো, আল্লাহ বলেছেন ওয়াকুল্লিল মুমিনিন। মুমিন, ওই যে বললাম মুমিন হলে জান্নাতে যাওয়া যাবে, এই ধরনের মানুষ যারা হতে চান তাদেরকে আল্লাহ বলেছেন আইয়াগুদ্দু মিন আবসারিহিম। তাদের দৃষ্টিকে, চোখকে অবনমিত করবে, কন্ট্রোল করবে। হারাম সুন্দরী মেয়ে দেখলে ওদিকে তাকানো যাবে না। টিভির স্ক্রিনে যতই সুন্দর ফিল্ম হোক, তারপরে মোবাইলে যতই লাল নীল ছবি আসে, এগুলো দেখা যাবে না রে। চোখকে একটু অবনমিত করতে হবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে বললেন, কারণ এটা দুইজনের সাথে সম্পৃক্ত। শুধু যদি এরা করে হবে না, ওরা ঘুরে বেড়ালে আমরা কতটুকু সইতে পারবো? এই জন্য তাদেরকে আল্লাহ বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ও মা বোনেরা, আপনাদের জন্য বললেন, আপনারা চোখকে অবনমিত যেমন করবেন, পর্দা করতে হবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাস্তাঘাটে যখন বের হবে, সমাজে যাবে, বাজারে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, তখন বেপর্দা হয়ে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অ্যাট্রাকটিভ করে, আকর্ষণীয় করে যাবে না। এত সাজগুজ করে বাজারে যাওয়া যাবে না। আমাদের মা বোনদের সমস্যা কি জানেন? যখন ঘরে থাকে, বাড়ি থাকে, এই যে একটা সাজগুজের একটা সেক্টর আছে, জগৎ আছে, এগুলোকে কি বলে? সাজা গুজার যত যাই আছে, ঘরে স্বামীর জন্য কিচ্ছু করে না। যখন কোনো পার্টিতে যাবে, অনুষ্ঠানে যাবে, বাইরে যাবে, দুনিয়ার যত কসমেটিক্স, মেকআপ, পাউডার সব ঘষে সাদা, কালো, লাল হয়ে আকর্ষণীয় হয়ে চলে যায়। এটা হারাম, এটা হারাম। আপনার সাজা, আপনার গোজা, আপনার আকর্ষণীয় রূপ দেখাতে হবে আপনার স্বামীর জন্য কোনো সাজ নেই, গুজ নেই, কোনো আকর্ষণীয় রূপ চেহারা নেই। যখন বাইরে যাবে সব যত মানে একটা লিপস্টিক পারলেই শেষ করে দেয়, একটা ফেস পাউডার পারলেই শেষ করে দেয়, এত ঘষা। এগুলো ঠিক না। যেটা বলতেছিলাম, তাহলে কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও যুবকেরা, জিপি তো ফ্রি পাও, অফারে পাও, শর্ট পাও, কম দামে পাও। 20 জিবি, 30 জিবি, 40 জিবি শেষ করতে হবে মাসের মধ্যে। বলে কিভাবে শেষ করব? বলে ওই রাস্তার ধারে গিয়ে দেখে, রাস্তার ধারে 2-3 জন মিলে দেখবেন যে কি করে, বন্ধ করে বসে বসে মোবাইল দেখে। কি দেখে জানেন? ওয়াজ দেখে, কোরআন দেখে, হাদিস পড়ে, কোরআনের তরজমা পড়ে। আপনি আমি যাবো, দেখুন বন্ধ করে দিবে। মশা বাড়িতে গেলে ওই মা মশা টানে, মশারি টানায়, তো ঘুম আসে না, মশার ঠেলায়। আর ও যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, মশা ওদের পাহারা দেয়, মনে হয় যে কামড়াই না। এমন অবস্থা। আমাদের একই অবস্থা।
মুরব্বী যারা আছি বলি কয়দিন আর বাঁচবো, চায়ের স্টলে গিয়ে বলি ও আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহমান, বলি কি, বলে আর কয়দিন বাঁচবো রে, তোর এই চাষা এই যাই যাই ভাব, একটা বাংলা ছবি লাগাতো মান্না। একটা খারাপ ছবি চলছে, নাচ গান চলছে, ডান্স চলছে, যদি সরায় দেয় সম্মানার্থে মুরব্বীদের, বলে এই সরাই আর একটু এইটা শেষ করে দে, দেখা যাবে না। এগুলো সব লাগু, এটা শিরকি অনুষ্ঠান হোক, বিদাতি অনুষ্ঠান হোক, এই ধরনের হারাম অনুষ্ঠান সবগুলো থেকে কি করতে হবে বলেন তো? পরহেজ করতে হবে। পারবেন? না করলে কি হবে? এ ব্যাপারে কোরআন কি বলছে দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কার কথা শোনালাম? মা বোনরা একটু শুনেন, যুবকরা শুনেন, মুরব্বীরা শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি বলেছেন শুনবেন, আমার দিকে শুনবেন, এদিকে আল্লাহ কি বলেছেন শুনবেন, শুনবেন। কে কে শুনবেন একটু হাত উঠান তো, আল্লাহর কথা কে কে শুনবেন? আল্লাহ বলেছেন ইন্নাস সামআ, এই যে শ্রবণ শক্তি যুবকেরা শোনো, বোনেরা শোনেন, মা বোনেরা শোনেন, মুরব্বীরা শোনেন। আল্লাহ বলছেন এই যে শ্রবণ শক্তি, কান, কান, ওয়াল বাসারা, দৃষ্টি শক্তি, চোখ, কান দিয়ে কি শুনছি, মিউজিক, হিন্দি গান, বাংলা গান, অমুক গান, আধুনিক গান, না ওয়াজ, না কোরআন, না মা বাপের কথা, না স্ত্রীর কথা, না ওই যে গার্লফ্রেন্ডের কথা, সব কিয়ামতের দিন বলে দেবে কান। কান বলবে আমার দিয়ে শুনেছে, এই হাসির কথা কান বলে দেবে, খবর আছে? হ্যাঁ, ওয়াল বাসারা, এই যে চোখ, চোখ। ও মুরব্বী, সবচেয়ে মুরব্বীকে দেখি একটা মুরব্বী, মুরব্বী, ও মুরব্বী চশমা আর টুপিওয়ালা, চোখ তো দুটা মাশাআল্লাহ আছে, অনেক কিছু দেখছেন জীবনে। এখন 2 কোটি টাকা আপনার চোখ দুইটা দিবে না বাবু? ওই না, 4 কোটি দিলে দিবে, কয় তাও দিবে না। দেখছেন? তাহলে এই যে 4 কোটি টাকা আল্লাহ আমাদের কি 1 টাকাও নিছেন আমাদের কাছ থেকে? এগুলোকে বলেছেন ওরা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা নেই, খালি একটু ভালো মতো ব্যবহার কর, এটাকে বৈধভাবে ব্যবহার কর। আমরা কি করি? এই যুবকেরা মোবাইলে খালি ওয়াজ দেখিস তোরা, তাই না? তোমরা ওয়াজ দেখো খালি, আর কোরআন দেখো, মোবাইল খুলে খুলে খালি দেখবেন, খালি ওইগুলো দেখি। আর আমরা টিভির স্টলে, ঘরে হোক টিভিতে হোক, খালি কি দেখি? বলি একটু টিভিতে ওয়াজ দেও তো, নাকি না অন্য কিছু দেখি? মা বোনদের কথা তো মাশাআল্লাহ, মা বোনদের একটা ভালো গুণ বলি আপনাদের, নাকি বলে খারাপ বলে খালি। মা বোনদের একটা গুণ হলো, আরে 5 মিনিট এখন তো শুরুই হয় নাই রে। মা বোনদের একটা গুণ কি জানেন? ওরা ভালো গুণ, সিরিয়াল, ওই যে ইন্ডিয়ান সিরিয়াল আছে না, দাদা গো সিরিয়াল, এই সিরিয়ালটা দেখার সময় আমরা সিরিয়াল মেনটেন করে দেখে, সিরিয়াল ব্রেক করে না। মানে 6টা সিরিয়াল 6টায়, 7টা সিরিয়াল 7টায়, 8টা সিরিয়াল, এইটা ব্রেক করে না। এটা একটা ভালো গুণ না? কিন্তু চোখ দিয়ে দেখছি আল্লাহ, যে আল্লাহর কাছে সব বলে দিবে। আর একটু আর বললাম না, তাহলে এগুলোকে হিসাব করে ব্যবহার করতে হবে। আর একটু চলে যান, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর একটা গুণাবলী হলো এই যে অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জা স্থানে এগুলোর ভালো ব্যবহার করতে হবে। ও মুমিন, জান্নাতি মুমিন যারা হতে চান, তাদের লজ্জা স্থান, অঙ্গ প্রত্যঙ্গ, এই যে চোখ, হাত, কান, এগুলোর ভালো ব্যবহার করতে হবে। ঠিক আছে তো? কেন না করলে কি হবে? কোরআন থেকে শুনেন। আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন, এই শুনেন, আমার বেশি সময় নেই, আমাদের বড় বক্তা এসে গেছেন, একটু শুনেন শেষ মনোযোগ দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমরা যে হাত দিয়েছেন আল্লাহ, ও মুরব্বীরা, যুবকেরা, এই হাত দিয়ে খালি এইভাবে করে করে কি কি দেখো, রিমোটে কন্ট্রোলে কি দেখো, মা বোনরা খালি চ্যানেল চেঞ্জ করে এই ছবি, একবার ইংলিশ, একবার বাংলা, একবার সিরিয়াল, একবার এই সিরিয়াল, হিন্দি সিরিয়াল দেখেন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন মুখ বন্ধ করে দেওয়া হবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবেন। এই হাত দিয়ে দলিল জাল করেছি, বান্দার হক নষ্ট করেছি, অধিকার হরণ করেছি, নাকি নরম শরীরে অবৈধভাবে একটু হাত দিয়েছি, সব বলে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দিবে। আরে রাতে কেউ দেখছে না, অন্ধকারে কামড়া হাইরে হালায়, নাকি কামড়া ছেড়ে বেলায়, জি না, পা ওয়াতাশহাদু আরজুলুহুম, হেঁটে 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 অন্ধকারে গিয়ে কোনো কাম সেরেছেন কিনা অবৈধভাবে,
তারপরে অন্য বা অন্যায় ভাবে হেঁটে গিয়ে অন্যর জমি দখল করেছেন কিনা সব হাত পা বলে দিবে। তাহলে কি উপায় আছে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর একটা হাদিস শুনিয়ে দেই। আন সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। আল্লাহর নবীর সাহাবী সা'দ ইবনে সা'দ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা শোনো শোনো শোনো, যারা আমার শাফাত পেয়ে ধন্য হতে চাও, যারা আমার শাফাত পেয়ে জান্নাতে যেতে চাও, তারা শোনো। কি শুনবো নবী? নবী বলছেন, মাইয়াদমাননি বা বাইনা লিহিয়াইহি, যে ব্যক্তি এই চোয়ালের মধ্যে এই ঠোঁট মুখ জিহ্বা এটাকে একটু নিশ্চয়তা দিবে, খারাপ ব্যবহার করেনি, মিথ্যা বলেনি, পরনিন্দা করেনি, পরচর্চা করেনি, কুৎসা রটায়নি, শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে এই যে মিথ্যা কথা লাগায়নি, নন্দের বিরুদ্ধে লাগায়নি, তারপর যার বিরুদ্ধে লাগায়নি, পরনিন্দা পরচর্চা করেনি অন্য মহিলার বিরুদ্ধে, তারপরে মিথ্যা কথা বলেনি, মিথ্যা জাল হাদিস বলেনি, কিচ্ছাকারী বানর কিছু বলেনি, এই ধরনের নিশ্চয়তা যদি দিতে পারো উম্মত, আল্লাহর নবী এবং বলছে রমা বাইনা রিজলাইহি, এই যে দুই রানের মধ্যে একটা ছোট্ট অঙ্গ দিয়েছেন আল্লাহ, লজ্জাস্থান, এটারও যে ব্যক্তি ভালো নিশ্চয়তা দিবে যে এটা ভালোভাবে ব্যবহার হয়েছে, আল্লাহর নবী বলছেন আদমাল্লাহুল জান্নাহ, উম্মত শোন শোন শোন, আমি এই ধরনের উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার, নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদেরকে বললাম পরনিন্দা পরচর্চা করা যাবে না। এখানে এইটা বলে শেষ করে দেবো, সেটা হলো এখানে দুটো কথা এসেছে, একটা হাদিস শোনাবো মুসলিম শরীফ থেকে। আল্লাহ আমাদের মা বোনদের ব্যাপারে একটু বলতে বলা হয়েছে, এই জন্য বলছি, তা নাহলে শেষ করে দিতাম। সেটা হলো আমাদের মা বোনদের ভিতরে, আমাদের ভিতরে কম, মা বোনদের ভিতরে পরনিন্দা পরচর্চা অন্যের বিরুদ্ধে বলা এগুলো একটু বেশি চর্চা হয়। করা যাবে না, কেন করা যাবে না শুনে নেন, একটা হাদিস শুনে নেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتير من البول وأما الآخر فكان يمشي بالنميمة। মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটি কবরের সাইড দিয়ে যাচ্ছিল, কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। এমন সময় আহলান সাহলান, মারহাবা মারহাবা, আমাদের প্রধান বক্তাকে আহলান সাহলা যেটা বলছি আমি, আর 2 থেকে 3 মিনিট সময় নেব আমাদের। তো কি বলতেছিলাম, মুসলিম শরীফের এই হাদিসটা বলে শেষ করে দেব। মা বোনদের জন্য একটা, এখানে যুবকদের জন্য কথা আছে, এই জন্য যুবকরা আয়োজন করেছে, শেষে তাদেরও কিছু বলে যায়, মা বোনদের একটু ওয়াজ করে যায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, মানে যাচ্ছিলেন। কিসের পাশ দিয়ে যাচ্ছিলেন বলেন তো যুবকেরা? এই বয়রা নাকি সব? এই কিসের পাশ দিয়ে যাচ্ছিলেন? মুরব্বিরা কিসের পাশ দিয়ে যাচ্ছিলেন? নবী দুটো কবরের পাশ দিয়ে। দেখলেন যে দুইজন, এই কবরের দুই অধিবাসী, কবরে যারা আছে দুইজনকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি, বুঝতে পেরেছেন? তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তো তার এক শ্রেণী, তার ওই যে মানে দুইজনের একজন যে শাস্তি পাচ্ছে, তার কারণ হলো ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, পেশাব করে পানি নিতে নাই, যে আমাদের যুবকদের মতো যাচ্ছে যাচ্ছে পেশাব লাগছে, খুলে দিল আর কাম শেষ তো ঢুকাই দিল, ঢিলা নেই, কুলুপ নেই, কিচ্ছু নেই। এই এগুলো করা যাবে না যুবকেরা? এই মুসলমানের সন্তানেরা এগুলো করা যাবে? তাহলে করলে কি হবে? আল্লাহর নবী কি বললেন, কি দেখলেন? শাস্তি হবে, কঠিন শাস্তি। এই শাস্তিটা তিরমিজির হাদিস দিতাম, কিন্তু আমার বড় উস্তাদ এসে গেছেন প্রধান বক্তা, সময়টা ওটারও দলিল দিলাম না। তাহলে যুবকেরা আজকে থেকে কি হবে? পেশাব করে পানি না নিয়ে মানে পবিত্র না হয়ে কি থাকা যাবে? থাকবেন আপনারা? থাকবেন না। দ্বিতীয় যে মানে দ্বিতীয় ব্যক্তির আযাবের কারণ হলো ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় ব্যক্তির যে কবরে আযাব হচ্ছে পরনিন্দা পরচর্চা, গীবত, মিথ্যা, কুৎসা রটাতো, এর কথা ওর সাথে লাগান ভাগান করতো। মা বোনেদের ভিতরে এটা একটু বেশি। তাহলে এটা করা যাবে না মা বোনেরা, একটু হিসাব করতে হবে। কবরে যেমন আযাব হবে, সাথে সাথে আপনি যেমন
আপনার শাশুড়ির বিরুদ্ধে আপনার হাজবেন্ডের কাছে বলছেন, আপনার জামনন্দের বিরুদ্ধে আপনার হাজবেন্ডের কাছে বলছেন, আপনার যার বিরুদ্ধে বলছেন, আপনিও কিন্তু আর একটা ঘর থেকে এসেছেন। আপনার ওই বাড়িতে মা আছে, বোন আছে, আপনার কেউ ভাবি হয়েছে। আপনি এখানে যেমন ভাবে ব্যবহার করবেন আপনার শাশুড়ির সাথে, নন্দের সাথে, যার সাথে, ওই আপনার বাড়িতে আপনি যে বাড়ির মেয়ে এখানে বউ হয়ে এসেছেন, আপনার মায়ের সাথে আপনার ভাবি কিন্তু সেম ব্যবহার করবে। অতএব আপনি যদি এই জায়গায় সম্মানিতা হয়ে থাকতে চান, আপনি ভালো ব্যবহার আশা করেন, তাহলে এগুলো করা যাবে না। সব স্বামীর কাছে বলা যাবে না। যতটুকু ইনসাফ, যতটুকু সত্য, যতটুকু গ্রহণযোগ্য, এর বেশি করা যাবে না। তাহলে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত। আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুন, বলেন আমিন। আপনারা ধৈর্য ধরে শুনলেন। আল্লাহ আপনাদের এই যতটুকু বললাম এবং শুনলাম, এটা যাতে কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল ও মঞ্জুর হয়, সেই দোয়া করি। সবাই বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে যাজায় খায়ের দান করুন, বলেন আমিন। বিশেষ করে যুবকরা যে সুন্দর একটি আয়োজন করেছে, আল্লাহ তাদের যাজায় খায়ের দান করুন। আমাদের রুজিতে, রুটিতে বরকত দান করুন। আমাদের বিপদ আপদ মুক্ত রাখুন। এবং যুবকদের কাছে আমরা রিকোয়েস্ট করব, আপনারা শুরু করেছেন, এটা কন্টিনিউ করেন। এটার মধ্যে বরকত আছে, এটার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা।